হাসান মাহমুদ ওবায়দুল কাদেরের মতো লোকগুলো কিভাবে পালিয়ে গেল সেই উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হবে। একই সঙ্গে তাদের গ্রেপ্তার করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটররাও পালিয়ে গেছে। ৫১ জেলা থেকে পিপিরা গায়েবী মামলার তথ্য পাঠিয়েছে। জুলাই গণহত্যার বিচারে কোনো গাফলতি হবে না বলে জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, জুলাই গণহত্যার বিচার ২০২৫ সালের বিজয় দিবসের আগেই সম্পন্ন করা হবে। তড়িঘড়ি করে বিচারককে প্রশ্নের মুখে ফেলা যাবে না। বিচার নিয়ে কোনো গাফলতি হবে না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে আয়োজিত গুম হত্যা বিষয়ক সংলাপে কথাই বলেন আসিফ নজরুল। আজকের অধিবেশনে আলোচনায় অংশ নেয় অ্যাটর্নি জেনারেল, নির্বাচন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার, অধ্যাপক আসিফ নজরুল ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও ছাত্রনেতারা। শূন্য হাতে ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু করতে হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, সকল সমস্যা কাটিয়ে বিচার কাজ দ্রুতই করা হচ্ছে। গণহত্যার বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে লক্ষ্যে যৌক্তিকতা বজায় রেখেই বিচার সম্পন্ন করা হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ৩টি প্রধান কাজ হচ্ছে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আইন উপদেষ্টা হিসেবে আমার প্রধান কাজ গণহত্যার বিচার করা। এ সময় চিফ প্রসিকিউটর জানান, সংলাপে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য এবং বিগত সরকারের আমলে যারা গুম হয়েছিলেন তাদের অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত বিচারের দাবি জানান তারা।